এই সিজনটা না কেমন যেন একটু অসুস্থকর, প্রায় মানুষই দেখছি অসুস্থ হচ্ছে, ঠান্ডা জ্বর লেগেই আছে। আমিও সেরকম অসুস্থই ভুগছি। আপনারা সে যেখান থেকে দেখছেন একটু দোয়া করবেন, আর আমিও সবার জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকুন। অসুস্থ না হলে বোঝা যায় না সুস্থতা কতটা জরুরি জীবনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। আজকে আমার ছেলের বায়না ধরেছিল ঘুড়ি বানানোর জন্য, আর ওর বাবাও দেখেন লেগে পড়েছে ঘুড়ি বানানোর জন্য। ছেলে যখনই বায়না ধরে ওর বাবার কাছে, ওর বাবা চেষ্টা করে বায়নাগুলো রাখার জন্য, কিন্তু ছোটো মানুষ ছোটোখাটো বায়না ধরে, আর সেই বায়নাগুলো পূরণ করতে পারলে না নিজেরও অনেক ভালো লাগে। আর ওর বাবা সবসময়ই চেষ্টা করে ওর বায়নাগুলো পূরণ করার জন্য, কারণ আমার ছেলেটা না ছোটো হলেও অনেকটা বোঝে, অনেকটা বোঝে। দেখা যায় যে এই বয়সে যতটুকু বোঝা দরকার তার থেকে অনেকটা বেশি বোঝে। তাই ও যখনই বায়না ধরে চেষ্টা করি আমরা ওর বায়নাগুলো পূরণ করার। আজকে বায়না ধরেছিল একটা ইগল ঘুড়ি বানিয়ে দেওয়ার জন্য, আর ওর বাবাও দেখুন লেগে পড়েছে ঘুড়ি বানানোর জন্য। ছেলেকে ঘুম পাড়িয়ে শুরু করে দিয়েছে ঘুড়ি বানানোর কাজ। আর এখানে টেপ ছিল না, তাই বল থেকে টেপ তুলে তুলে লাগানো হচ্ছে। টেপটা কোথায় যেন আমার ছেলে রেখেছে, আর ও তো ঘুমিয়ে পড়েছে, তাই ওকে ডাক না দিয়ে ওর বল থেকে টেপ তুলে নিয়ে নিয়ে ঘুড়ি বানানো শুরু করেছে। ঘুড়িটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে না? আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালো লাগছে, কিউট লাগছে, ঘুড়িটা খুব সুন্দর। ইগল ঘুড়িটা দেখলে কিন্তু আমার খুব ভালো লেগেছে। ওর বাবাকে বলেছিলাম যে অনেক সুন্দর লেগেছে তোমার ঘুড়ি বানানোটা। আর ওর বাবা না অনেক টিপটাপ করে যে কোনো একটা জিনিস তৈরি করে না, অনেক টিপটাপ করে তৈরি করে। আর আমি সেরকম অতটা টিপটাপ না, অতটা গোছালো না। ওর বাবা খুব গোছালো, আমি একটু অগোছালো। দেখা যায় খুব সুন্দর করে ঘুড়ি বানাচ্ছে, আমি বসে আছি। বললাম যে আমি একটু আমার ঘুড়ি বানানোর ভিডিও করব, তাই অন্ধকার ছিল তো, তাই ফোনের লাইট ধরে আমরা ঘুড়ি বানানো দেখানোর চেষ্টা করছি। কতটা দেখতে পাচ্ছেন জানি না, তবে চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আর ঘুড়ি বানানোটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা একটু দিনের আলোতে গিয়ে ছাদে গিয়ে ঘুড়িটা বানাবো। আমরা রুমের মধ্যে ঘুড়ি বানাচ্ছি তো, তাই অন্ধকার সেরকমভাবে বোঝা যাচ্ছে না। আমার ছেলে যখন ঘুম থেকে উঠলো না, উঠে দেখে ওর বাবা ঘুড়িটা তৈরি করে ফেলেছে। প্রায় সব কাজই শেষ হয়ে গেছে, একটুখানি বাকি ছিল। তো আমার ছেলে দেখে তো সেই খুশি, অনেক ভালো লেগেছিলো ওর খুশিটা দেখে। আমার তো মনটা ভরে গিয়েছিল ওর খুশিটা দেখে। আসলে ছেলে মেয়েগুলো যখনই আনন্দ থাকে কিংবা কোনো কারণে খুশি হয় না, ওদের থেকে দেখবেন বাবা মার খুশিটাই বেশি হয়, কারণ ওদের খুশিটাই তো বাবা মায়ের কাছে সব। ওদের জন্য না বাবা মা সব কিছু করতে পারে, সব স্যাক্রিফাইস তো শুধু সন্তানদের জন্যই করে। ঘুড়ি দেখে আমার ছেলে যতটা খুশি হয়েছিল কি বলবো, আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটা খুশি হয়েছিল। আর দেখেন ঘুড়ির দড়িটা কীভাবে লাগাচ্ছে, কীভাবে এদিকে মাপ দিচ্ছে ওদিকে মাপ দিচ্ছে। আমি না কখনোই ঘুড়ি বানাতে পারতাম না, শুধু চেষ্টা করতাম ঘুড়ি বানানোর বৃথা। এমনভাবে ঘুড়িটা তৈরি করতাম ঘুড়িটা কোনোদিন ওড়েনি, কিন্তু ওর বাবা যে ঘুড়ি তৈরি করে না, ঘুড়িগুলো সুন্দর ওড়ে। আপনারা আমার চ্যানেলে দেখবেন অনেকগুলো ঘুড়ি ওড়ানোর ভিডিও আছে। সবগুলো ঘুড়ি কিন্তু ওর বাবাই তৈরি করেছে, আর ওর বাবা কিন্তু খুব সুন্দর করে ঘুড়ি তৈরি করে। দেখেন কি কতটা সুন্দর করে দড়ি মাপ দিয়ে ঘুড়িটা বেঁধে দিচ্ছে। এই দেখেন কীভাবে মাপ দিচ্ছে। আমি তো এগুলো বুঝি না, এভাবে কেন, আমি জিজ্ঞাসা করেছিলাম এভাবে কেন মাপ দাও, কিন্তু আমাকে প্রশ্নের কোনো উত্তর দেয়নি। আপনাদের কারো জানা থাকলে অবশ্যই বলবেন। না দেখে কত সুন্দর। আর ঘুড়িটা ওড়ানো না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ঘুড়িটা ওর বাবা আর ওই আকিব গিয়েছিল ঘুড়ি ওড়াতে, আমি সাথে যেতে পারিনি, রান্না করছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে ঘুড়ি ওড়ানোর ভিডিওটা শেয়ার করব। এদিকে ওর বাবা ঘুড়ির নেজ দিয়ে দিচ্ছে, যে কাপড় দিয়ে ঘুড়িটা তৈরি করেছে না, সেই কাপড় দিয়ে সুন্দর করে ঘুড়ির নেজ তৈরি করে দিচ্ছে। এই নেজটা হয় টেপ দিয়ে লাগিয়ে দেবে কী করবে। এখন কত সুন্দর করে ছেলে ধরে আছে, আর ছেলের বাবা ঘুড়ির নেজ কাটছে। আসলে এই দৃশ্যগুলো দেখলে না মনটা ভরে যায়। দেখবেন মানে পৃথিবীর সবথেকে বড় পাওয়া হচ্ছে এইগুলো, যে একসাথে বসে বাবা ছেলে মেয়ে সবাই মিলে যখন একসাথে বসে কোনো কাজ করা হয়, কিংবা একসাথে বিকেলে বসে আড্ডা দেওয়া হয়, তখন দেখবেন ওই স্মৃতিগুলো, ওই মেমোরিগুলো
এত ভালো, এত আনন্দ দেয়। হাজার কষ্টের মাঝে যখন দেখবেন এই স্মৃতিগুলো মনে পড়ে, দেখবেন খুব ভালো লাগে। আর সারা জীবন এই স্মৃতিগুলো দেখবেন যে ভেসে থাকবে, সারা জীবন এই স্মৃতিগুলো আঁকড়ে থাকবে।